ওয়েলকাম টু এমিনেন্স অনলাইন পোর্টাল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া। আমরা মূলত পরপর আমরা কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে, ধরো ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের বিভিন্ন পরীক্ষা, এছাড়াও আমাদের যে ডাব্লিউবিসিএস যে প্রিলিমস এক্সাম, তো সেগুলোকে পুরোটাকে নিয়ে আমরা একটা কোশ্চেন অ্যান্সারের সিরিজ আমরা শুরু করতে চলেছি, বা আমরা আজকে থেকেই আমরা সেটা স্টার্ট করে দিলাম। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করব। হয়তো প্রথম চ্যাপ্টার তোমরা জানো যে জিওগ্রাফির ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, মানে এটা ভারতের ভূগোলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলেরও ইন্ট্রোডাকশন অফ ওয়েস্ট বেঙ্গল হয়। তো ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে আমরা দেখব এখানে মূলত 44-45খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তারপরে পরবর্তীকালে বা পরের চ্যাপ্টার ভূপ্রকৃতি, এরকমভাবে আমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ আমরা কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। তো সামনে যে সমস্ত এক্সামগুলো আছে, সেই এক্সামগুলোকে টার্গেট রেখে গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, এবং এগুলো তোমরা যদি ভালো করে ফলো করো বা ভালো করে পড়াশোনা করো, তোমরা এর মধ্যে কমন পাবে। তো শুরু করি আমাদের ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া যে কোশ্চেন অ্যান্সার। আমি চলে যাই নেক্সট পেজে। দেখো, প্রথম প্রশ্ন ভালো করে পড়ো, আমি বলে দিচ্ছি, একবার ভালো করে লক্ষ্য করো। আমরা শুধু প্রশ্ন আনসার তো আমি উত্তর বলতে বলতে যাব, কিন্তু কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আমি এক্সট্রা কিছু ইনফরমেশন দেব, সেগুলো তোমরা নোট ডাউন করবে। এবং শুধুমাত্র যে এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে এমনটা নয়। তো একটু প্রশ্ন ঘুরিয়েও যদি দেয়, তো আমরা সেটাও যেন আনসার করতে পারি। অর্থাৎ কোশ্চেন আনসারের মধ্য দিয়ে আমরা একটা ওভারভিউ চ্যাপ্টারটাকে কমপ্লিট করার চেষ্টা কিন্তু করব। তো চলে আসি আমাদের প্রথম প্রশ্ন, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া। দেখো, প্রথম প্রশ্ন, নিম্নের কোন রাজ্য ভারত চীন সীমান্ত স্পর্শ করে না? কোন রাজ্য ভারত চীন সীমান্ত স্পর্শ করে না? আচ্ছা, ভারতের যে রাজ্যগুলো রয়েছে, কোন কোন রাজ্যগুলো চীনকে টাচ করে যদি আমরা বলি, আমাদের ফার্স্ট রয়েছে আমাদের যে ইউনিয়ন টেরিটরি, সেটা হচ্ছে লাদাখ। লাদাখ টাচ করে। লাদাখের পরে কে রয়েছে? আমাদের হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ টাচ করে আমাদের চীনকে। তারপরে আমাদের কে রয়েছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রয়েছে, উত্তরাখণ্ড। এবং উত্তরাখণ্ডের পর এটা তো আমাদের নেপাল এই সাইডে, তারপরে এখানটা সিকিম, তারপরে এখানটা অরুণাচল প্রদেশ। তো আমাদের প্রশ্ন করেছে মানে এই এটা ইউনিয়ন টেরিটরি, বাকি এগুলো রাজ্য। তো এইগুলো আমাদের চায়নাকে বা চায়নার বাউন্ডারিকে কিন্তু টাচ করে, ভারতের স্টেটগুলো। এটা ইউনিয়ন টেরিটরি লাদাখ। তো আমাদের প্রশ্ন করেছে, দেখো আমরা হয়তো দেখি মানে অনেকের এটা ভুল হয় যে আমরা লাস্ট পর্যন্ত অনেকেই কিন্তু পড়ি না, তার জন্য আমাদের আনসারও ভুল হয়ে যায়। তাই প্রশ্ন লাস্ট পর্যন্ত কিন্তু পড়বে। নিম্নের কোন রাজ্য ভারত চীন স্পর্শ করেছে, এটা কিন্তু নয়, করেনি। তাহলে কে কে করেছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড করেছে, সিকিম করেছে। তার মানে ত্রিপুরা কিন্তু করেনি। ত্রিপুরা অন্য সাইডে, আমরা জানি অরুণাচল প্রদেশের নিচের দিকে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তারপরে মিজোরামের সাইডে ত্রিপুরা। তো আমাদের আনসার কি? আনসার হবে কি? ত্রিপুরা স্পর্শ করেনি। নেক্সট চলে আসি পরের প্রশ্ন, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল কোন রাজ্যের রাজধানী? সেটা হচ্ছে আমাদের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল। আমি আর বাকি অপশনগুলো পড়লাম না, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা। তাহলে ইম্ফল হচ্ছে আমাদের মণিপুর স্টেটের রাজধানী। এবার চলে আসে আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, দেখো, ভারত কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক দীর্ঘ আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে? ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সর্বাধিক দীর্ঘ আন্তর্জাতিক সীমানা স্পর্শ করে? আমরা যদি ইন্ডিয়া, ধরো ইন্ডিয়ার কোন কোন প্রতিবেশী দেশ আছে, ল্যান্ড নেইবারিং কান্ট্রি যদি আমরা বলি, এখানে রয়েছে কি আমাদের পাকিস্তান। এটা যদি ইন্ডিয়া হয়, এটা যদি ইন্ডিয়া হয়, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের পাকিস্তান। একটু কালারটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আমাদের পাকিস্তান। পাকিস্তানের পরে কি? আফগানিস্তান। আফগানিস্তান টাচ করে। তারপরে এই সাইডটা হচ্ছে আমাদের চায়না। চায়না টাচ করে। তারপরে আমাদের নেপাল, ভুটান টাচ করে। তারপরে মায়ানমার টাচ করে। তারপরে বাংলাদেশ টাচ করে। তো আমাদের বলেছে সব থেকে বেশি, মানে কার লেন্থ বা সব থেকে কোন কান্ট্রিটা বা কোন প্রতিবেশী দেশ সব থেকে বেশি ইন্ডিয়ার সাথে টাচ করে, সেটা কি হবে? আমাদের বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তান টাচ করে কত? 3323 কিলোমিটার। আমি একটু বলে দিই, পাকিস্তান টাচ করে কত? 3323 কিলোমিটার। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ডেটা পাবে, তো এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। আফগানিস্তান কত? 106 কিলোমিটার, সব থেকে কম টাচ করে বাউন্ডারি।
তারপরে চায়না কত, 3488 কিলোমিটার চায়না, 3488 কিলোমিটার। তারপরে নেপাল, এখানে লিখি নেপাল হচ্ছে 1751 কিলোমিটার নেপাল। ভুটান কত, 699 কিলোমিটার। আর আমাদের মায়ানমার কত, 1643 কিলোমিটার। আর বাংলাদেশ কত, 4096 কিলোমিটার। তাহলে সব থেকে বেশি টাচ করে বাংলাদেশ, আর সব থেকে কম যদি বলে আফগানিস্তান। তাহলে আমার প্রশ্ন করেছে সব থেকে বেশি, তাহলে আমার আনসার কি হবে, বাংলাদেশ। চলে আসি পরবর্তী প্রশ্ন, আমাদের 4 নম্বর প্রশ্ন। নবগঠিত অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ স্টেটের রাজধানী কি, সেটা আমরা প্রত্যেকে এখন জানি, সেটা হচ্ছে অমরাবতী। সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী বা ক্যাপিটাল। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতের চিংড়ির রাজধানী, এই যে চিংড়ির রাজধানী কাকে বলায়, সেটা হচ্ছে নেল্লোরকে। এটা অন্ধ্রপ্রদেশের একটা জেলা, নেল্লোরকে বলায় চিংড়ির রাজধানী। এটা একটা ভালো প্রশ্ন, ভারতের চিংড়ির রাজধানী কাকে বলে, নেল্লোরকে, অন্ধ্রপ্রদেশে। চলে আসে আমাদের পরবর্তী প্রশ্ন, 6 নম্বর। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি, আমরা অনেকেই জানি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য আমাদের অন্ধ্রপ্রদেশ। নেক্সট চলে আসি 7 নম্বর প্রশ্ন, 10 ডিগ্রি 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে আন্দামান আর নিকোবরের মধ্যে। এটা অনেক দিনের প্রশ্ন, তোমরা যারা পরীক্ষা দিয়েছো জানো, আন্দামান এবং নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল কিন্তু অবস্থান করে। চলে আসে 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট স্থলভাগের ল্যান্ড কত অংশ ভারতে অবস্থান করে, অর্থাৎ এটা যদি আমাদের ওয়ার্ল্ড হয়, এটা যদি ওয়ার্ল্ড হয়, তো আমাদের এটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার কত স্থান, সেটা হচ্ছে 2.4%। মানে ল্যান্ডের পরিপ্রেক্ষিতে 2.4% স্থান অধিকার করে আমাদের ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে। তাহলে 2.4% আমার হবে আনসার। চলে আসে আমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, নিম্নের কোন রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত স্পর্শ করেনি, নিম্নের কোন রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত করেনি। অপশান এ আছে মণিপুর, অপশান বি আছে মেঘালয়, অপশান সি আছে মিজোরাম, অপশান ডি আছে ত্রিপুরা। তাহলে কোনটা আমাদের স্পর্শ করেনি বাংলাদেশের সাথে, মানে এটা যদি আমার বাংলাদেশ হয়, এটা যদি আমার বাংলাদেশ হয়, তার মানে বাংলাদেশের সাথে কে কে টাচ করেছে আমি যদি একটু দেখিনি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, তাহলে কে কে টাচ করেছে আমি দেখিনি, কোন কোন স্টেটগুলো টাচ করেছে বাংলাদেশের। এটাকে, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল টাচ করে। তারপরে আমাদের আসাম টাচ করে, এটা হচ্ছে আমাদের আসাম। আর এখানটা কি আমাদের মেঘালয়া, তার মানে মেঘালয়া টাচ করে বাংলাদেশের সাথে, মেঘালয়া টাচ করে বাংলাদেশের সাথে। আর কে কে টাচ করে, আমাদের ত্রিপুরাও টাচ করে, ত্রিপুরাও টাচ করে ত্রিপুরা, আবার মিজোরামও কিন্তু টাচ করে। তার মানে এগুলো হচ্ছে টাচ করে, তো বলেছে টাচ করে না, স্পর্শ করে না। তাহলে কে করে না, মণিপুর স্পর্শ করে না, মণিপুর স্পর্শ করে না। মেঘালয় স্পর্শ করে, এই যে মেঘালয়া। মিজোরাম স্পর্শ করে, এই যে মিজোরাম। ত্রিপুরাও স্পর্শ করে, তাহলে স্পর্শ করে না, তার আনসার কি হবে, আমার আনসার হবে কারেক্ট আনসার মণিপুর। এবার চলে আসে আমাদের পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। দেখো, নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থান করে, তাহলে নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থান করে, তার আনসার কি হবে আমাদের। তো এখানে অপশানই আছে পাটনা, এলাহাবাদ, পাসমারি, আমেদাবাদ। আমাদের গুজরাট, মধ্যপ্রদেশের এলাহাবাদ, উত্তরপ্রদেশ, পাটনা বিহার। তাহলে কোনটা বলেছে সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থিত, উত্তর অক্ষাংশে, তার আনসার হবে পাটনা। তার কারেক্ট আনসার কি হবে, পাটনা, সবারই উপরে অবস্থিত পাটনা। তার পাটনার নিচের দিকে কিন্তু আমাদের এলাহাবাদ, প্রয়াগরাজ যেটাকে বলি, এটা অবস্থান করে। এবার চলে আসে 11 নম্বর প্রশ্ন, ভারতের অক্ষাংশগত বিস্তার, অক্ষাংশ মানে কি, আমাদের ইন্ডিয়া, মানে আমাদের যে ইন্ডিয়া, আমি যদি এখানটা একটু বিষয়টা দেখানোর চেষ্টা করি। দেখো এখানটা একটু, দেখো এখানে আর জায়গা হলো না, তো আমি একটু বলে দিই। এটা হচ্ছে আমাদের মেনল্যান্ড, তাহলে মেনল্যান্ড এটা। আর আমাদের এখানটা কি আছে, আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড।
তো আন্দামান নিকোবর আইল্যান্ড একদম নিকোবরের লাস্ট পার্ট, যেটাকে আমরা গ্রেট নিকোবর বলি। তো গ্রেট নিকোবর এখানে একটা ল্যাটিটিউড বা অক্ষরেখা আছে এখানটায়, সেটা হচ্ছে আমার 6°45', 6°45' নর্থ। এটা একদম গ্রেট নিকোবর, ইন্দিরা পয়েন্ট যেটা। আর এখানে একটা ল্যাটিটিউড রয়েছে মেন ল্যান্ডের, সেটা হচ্ছে 8°4', কন্যাকুমারী যেটাকে বলি, 8°4' নর্থ। আর আমাদের একদম উত্তরের দিকে, এই যে লাদাখ উপরে, এই উত্তরের দিকে সেটা হচ্ছে আমাদের 37°6' নর্থ। তাহলে আমাদের দেখো অক্ষাংশগুলো আমি লিখে নিলাম বা অক্ষরেখাগুলো। প্রশ্ন কি করেছে, ভারতের অক্ষাংশগত বিস্তার কত? অপশানই আছে কত, 8°4' নর্থ থেকে 37°6', মানে 8°4' নর্থ মানে এখান থেকে এতটা। এটা হবে না, কারণ ভারত তো আরো নিচের দিকে অবস্থান করে। যদি মূল ভূখণ্ড বলতো তাহলে তার বিস্তার এটা হবে, কারণ এটা হচ্ছে মূল পার্ট, মূল ভূখণ্ড। কিন্তু এর বাইরেও তো আমরা জানি আন্দামান নিকোবর আছে। 6°45' নর্থ থেকে 37°6' নর্থ, তাহলে এটা হবে আমার কারেক্ট আনসার। এখান থেকে একদম 6°45' নর্থ থেকে 37°6' নর্থ, এটা হবে আমার কারেক্ট আনসার। তাহলে ভারতের অক্ষাংশগত বিস্তার যদি বলা হয় 6°45' নর্থ থেকে 37°6' নর্থ। কিন্তু যদি বলে মূল ভূখণ্ডের অক্ষাংশগত বিস্তার, মূল ভূখণ্ড মানে এই পার্টটা যদি বলে, তখন কিন্তু আমার 8°4' থেকে 37°6' কিন্তু হবে। কিন্তু এই প্রশ্নে কোনো মূল ভূখণ্ড কিন্তু উল্লেখ কিন্তু নেই। এবার চলে আসে আমাদের 12 নম্বর প্রশ্ন। কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমান্ত নেই? কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমান্ত নেই? কোন রাজ্যটি আন্তর্জাতিক, মানে আন্তর্জাতিক মানে যে আমাদের যে বাউন্ডারিগুলো রয়েছে, বাউন্ডারি বিভিন্ন কান্ট্রির সাথে টাচ করে যে সমস্ত স্টেট, যেমন জম্মু কাশ্মীর আন্তর্জাতিক টাচ রয়েছে, আন্তর্জাতিক জম্মু কাশ্মীর যেমন আমাদের পাকিস্তানের সাথে টাচ করে। উত্তরপ্রদেশ যেমন আমাদের নেপালের সাথে টাচ করে। তারপরে আমাদের বিহার যেমন আমাদের নেপালের সাথে টাচ করে। তার মানে এই তিনটে রাজ্যের কিন্তু আন্তর্জাতিক যে ল্যান্ড সেটা কিন্তু টাচ করে। কিন্তু মধ্যপ্রদেশ আমাদের মিডিলের দিকে অবস্থান করে, তাই মধ্যপ্রদেশ কিন্তু তার আন্তর্জাতিক স্থল সীমান্ত কিন্তু নেই। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে, কার আন্তর্জাতিক স্থল সীমান্ত নেই, সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ হবে আমার কারেক্ট আনসার। নেক্সট চলে আসি যে 8° চ্যানেল। এবার দেখো 8° চ্যানেলের কথা জিজ্ঞাসা করেছে। 8° চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থান করে? 8° চ্যানেল অপশান এ আছে মিনিকয় ও মালদ্বীপ, অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান সি ভারত ও শ্রীলঙ্কা, অপশান ডি আরব সাগর ও ভারত মহাসাগর। তাহলে আমার কি হবে, মিনিকয় ও মালদ্বীপের মধ্যে 8° চ্যানেল। দেখো মিনিকয় যেটা আমাদের লাক্ষাদ্বীপের একদম দক্ষিণতম আইল্যান্ড, সাউদার্ন আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ। তো মিনিকয় কিন্তু লাক্ষাদ্বীপের একটা পার্ট, আর লাক্ষাদ্বীপ কিন্তু ইন্ডিয়ার পার্ট। তার মানে প্রশ্নটা এটা হতে পারে, ইন্ডিয়া আর মালদ্বীপের মধ্যে কত ডিগ্রি চ্যানেল আছে, সেটাও কিন্তু আনসার কিন্তু 8° চ্যানেল। কেন? কারণ মিনিকয় লাক্ষাদ্বীপের পার্ট আর লাক্ষাদ্বীপ আমাদের ইন্ডিয়ার পার্ট, তাহলে ইন্ডিয়ার মালদ্বীপের মধ্যেও 8° চ্যানেল, অথবা মিনিকয় ও মালদ্বীপের মধ্যেও 8° চ্যানেল, এটা হবে আমার আনসার। এবার চলে আসে আমাদের 14 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে? নিম্নলিখিত কোন রাজ্যের সাথে চীনের সীমানা? চীনের সীমানা কার কার সাথে আছে? চীন, চায়না। চায়নার সাথে কে কে আছে? এখানটায় আমাদের লাদাখ আছে, তারপরে আমাদের হিমাচল প্রদেশ আছে, উত্তরাখণ্ড রয়েছে, উত্তরাখণ্ড, তারপরে এখানে নেপাল, তারপরে সিকিম আছে এখানটায়, ভুটান, তারপরে অরুণাচল প্রদেশ। তো এখানে প্রশ্ন করেছে কোন রাজ্যের সাথে চীনের সীমানা আছে। তার মানে আছে কার সাথে আছে? চীনের সীমানা আছে কার সাথে? নাগাল্যান্ডের সাথে আছে? না, নাগাল্যান্ডের সাথে নেই। উত্তরপ্রদেশের সাথে আছে? হ্যাঁ, উত্তরপ্রদেশের সাথে আছে। আমাদের চায়নার সাথে, আচ্ছা উত্তরপ্রদেশ তো নেই, কেন উত্তরপ্রদেশ বলি, কারণ উত্তরপ্রদেশ তো আমাদের নেপালে টাচ করে যাচ্ছে, তো উত্তরপ্রদেশ বিহার হবে না, তার মানে উত্তরপ্রদেশও নেই। পশ্চিমবঙ্গ হবে না, পশ্চিমবঙ্গ হবে না, কারণ পশ্চিমবঙ্গ এখানে নেপাল, এখানে সিকিম, এখানে ভুটান, তো এখানেই পশ্চিমবঙ্গ সীমাবদ্ধ, চায়নাতে স্পর্শ করতে পারছে না। হিমাচল প্রদেশ, তাহলে হিমাচল প্রদেশ হবে আমার কারেক্ট আনসার। এই যে হিমাচল প্রদেশ চায়নার বাউন্ডারির সাথে টাচ করে, তাহলে নিম্নলিখিত কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে, সেটা হচ্ছে আমার হিমাচল প্রদেশ। এবার চলে আসে আমাদের 15 নম্বর প্রশ্ন। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে? এটা আমরা অনেকেই জানি, আমাদের 1 জুন 2014 সালে আমাদের পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের তেলেঙ্গানা। নেক্সট এবার 16 নম্বর প্রশ্ন। ভারতের দক্ষিণতম বিন্দু, দেখো আমি বললাম একটু আগে 6°45' যে নর্থ বা উত্তরে অবস্থিত, এটা কি? এটা হচ্ছে আমার ইন্দিরা পয়েন্ট।
আর কন্যাকুমারী কখন হবে? যখন 8°4' নর্থ বলবে, তখন কিন্তু আমার আনসার হবে কি কন্যাকুমারী। যদি 6°4-5' বলেছে তাহলে ইন্দিরা পয়েন্ট হবে আমার কারেক্ট আনসার। এইগুলোতে আর গেলাম না, এখানে আমি প্রথমে আনসার পেয়ে গেছি এবং এটা আমি প্রথম প্রশ্নের দিকেই বলে দিয়েছি। এবার চলে আসে আমাদের পরের প্রশ্ন। দেখো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, ভৌগোলিক দিক থেকে গ্রেট নিকোবরের সবচেয়ে কাছের দেশ কোনটা? গ্রেট নিকোবর, গ্রেট নিকোবর মানে আন্দামান, আন্দামানের যে পার্ট এবং তারপরে আমাদের নিকোবরের পার্ট, এবং নিকোবরের লাস্ট পার্টটা হচ্ছে গ্রেট নিকোবর। তারপরে তৈরি হচ্ছে কি আমাদের সুমাত্রা, এবং অর্থাৎ আমাদের গ্রেট নিকোবর আর সুমাত্রার মধ্যে 6 ডিগ্রি চ্যানেল আছে। তো গ্রেট নিকোবরের কাছে কি অবস্থান করে? সুমাত্রা অবস্থান করে, সুমাত্রা, ইন্দোনেশিয়ার সুমাত্রা। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশান ছিল সুমাত্রা, জাভা, বর্নিও, শ্রীলঙ্কা। তাহলে আনসার কি হবে আমার? কারেক্ট আনসার হবে সুমাত্রা। সুমাত্রা এবং গ্রেট নিকোবরের মধ্যে 6 ডিগ্রি চ্যানেল আছে, 6 ডিগ্রি চ্যানেল, এটাও প্রশ্ন হয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কে? অপশানে 3 বিঘা করিডর, দার্জিলিং, জলপাইগুড়ি, এদের কোনোটিই নয়। তো এটার আনসার কি হবে? 3 বিঘা করিডর। আমরা এটা যখন আলোচনা করছিলাম, ডিটেলসে আমরা পড়াশোনা করছিলাম, এটাও আমি বলে দিয়েছিলাম। তো 3 বিঘা করিডর হচ্ছে বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলা, এটা তো আমরা প্রত্যেকেই জানি, গুজরাটের কচ্ছ হচ্ছে আমাদের বৃহত্তম জেলা, এটা হবে আমার কারেক্ট আনসার। নেক্সট 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? দেখো করেনি, নেগেটিভ প্রশ্ন কিন্তু। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তাহলে করেছে কার মধ্যে? যদি আসি, এটা যদি কর্কট ক্রান্তি রেখা হয়, এটা কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি। তাহলে ফার্স্ট যদি আমি ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাই, প্রথমে পাবো গুজরাট টাচ করে, তারপরে রাজস্থান টাচ করে, এটা হচ্ছে গুজরাট, এটা রাজস্থান। তারপরে কে টাচ করে? আমাদের মধ্যপ্রদেশ, এমপি টাচ করে। তারপরে কে টাচ করে? ছত্তিশগড় টাচ করে। তারপরে কে? ঝাড়খণ্ড। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল টাচ করে। তারপরে বাংলাদেশের ওই সাইডে ত্রিপুরা এবং মিজোরাম টাচ করে। তাহলে কে টাচ করে না? মিজোরাম তো টাচ করে, ত্রিপুরাও টাচ করে, মধ্যপ্রদেশ টাচ করে, তারপরে উড়িষ্যা কিন্তু টাচ করে না। তাহলে আমার আনসার করেছে কে করে না, তাহলে আনসার হবে উড়িষ্যা কিন্তু টাচ করে না। নেক্সট এবার চলে আসে আমাদের 21 নম্বর প্রশ্ন, পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে কোন দেশ থেকে? পক প্রণালী আমাদের যেটা শ্রীলঙ্কা থেকে, আমরা জানি শ্রীলঙ্কা থেকে পক প্রণালী আমাদের আলাদা করেছে, ভারত থেকে বিচ্ছিন্ন করেছে। অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে বাউন্ডারি কিন্তু পক প্রণালীকে কিন্তু ধরা হয় পক স্ট্রেট, পাক স্ট্রেট। নেক্সট চলে আসে আমাদের 22 নম্বর প্রশ্ন, ভারতের সঙ্গে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক? দেখো 4096 কিলোমিটার, আমি আগেই বললাম কে? বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে সব থেকে বেশি বাংলাদেশ। নেপাল তো বলেছি 1751 কিলোমিটার, ভুটান বলেছি 699, আফগানিস্তান 106, বাংলাদেশ হচ্ছে 4096। তাহলে কি 4096 কি হবে আমার আনসার? বাংলাদেশ। চলে আসি 23 নম্বর প্রশ্ন, আয়তনের ভিত্তিতে আয়তনে ভারত বিশ্বের কততম দেশ? কততম? যদি ফার্স্ট বলি, ফার্স্ট কে? আমার রাশিয়া, ফার্স্ট হচ্ছে আমার রাশিয়া। 2 নম্বরে কি আছে? কানাডা, 2 নম্বর হচ্ছে কানাডা। 3 নম্বর কি আমার? চায়না। 4 নম্বর কি আমার? ইউএসএ, আমেরিকা। 5 নম্বর কি আমার? ব্রাজিল, ব্রাজিল 5 নম্বর। 6 নম্বর কি? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। 7 নম্বর কি আমাদের? ইন্ডিয়া, 7 নম্বর ইন্ডিয়া। আর 8 নম্বর যদি বলা হয় আর্জেন্টিনা, আর্জেন্টিনা, এটাও জেনে রাখি, আর্জেন্টিনা। তাহলে আমাদের 7 নম্বর হবে আনসার, যে ভারত বিশ্বের কততম দেশ? 7 নম্বর। আমি 1 থেকে 8 পর্যন্ত বলে দিলাম। তাহলে 7 নম্বর হচ্ছে সপ্তমতম দেশ আয়তনের দিক থেকে, এরিয়ার দিক থেকে। চলে আসি 24 নম্বর প্রশ্ন আমাদের, দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্য কি? পূর্বতম, পূর্ব দিকে কে আমাদের? পূর্ব দিকে আমাদের কে? দ্রাঘিমার দিকে পূর্ব দিকে কে? অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। এবং সেখানকার যে দ্রাঘিমা রেখা, সেটা কত? 97°25'। আমরা যখন ক্লাস করেছিলাম ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া ডিটেলসে ক্লাস,
সেখানে আমি বলেছিলাম 97°25' ইস্ট কিবিথু, যেটা আমরা বলেছিলাম পূর্বতম বিন্দু। তো সেটা আনসার কি হবে, এখানে স্টেট জিজ্ঞাসা করেছে, তাহলে আমার আনসার কি হবে, অরুণাচল প্রদেশ। আর যদি এটা পূর্বতম বলেছে, পশ্চিমতম বললে আমার গুজরাট হবে, পশ্চিমতম গুজরাট। নেক্সট চলে আসি 25 নম্বর প্রশ্ন, পাটকাই বুম সীমান্ত নির্দেশ করে কোথায়? পাটকাই বুম সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে। দেখো এখানে অপশন এ আছে মেঘালয় নাগাল্যান্ড, বি অসম, আসাম মেঘালয়, মণিপুর নাগাল্যান্ড, কিন্তু আমাদের আনসার কি হবে, অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে আছে আমাদের পাটকাই বুম সীমান্ত। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন। দেখো 26 নম্বর, গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? গোয়া কবে পায় এটা? গোয়া গোয়া দেখো, অপশান এ 1961, অপশান বি 1975, অপশান সি 1970, অপশান সি 1987। গোয়া, তো গোয়া তোমরা যখন পলিটি পড়বে, স্টেট রিঅর্গানাইজেশন বলে একটা চ্যাপ্টার পড়বে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির মধ্যে পার্ট 1-এ, সেখানে দেখবে গোয়া প্রথম ইউনিয়ন টেরিটরির মর্যাদা পেয়েছিল 1962-তে। কি বললাম, গোয়া প্রথমে কিন্তু স্টেটের মর্যাদা পায়নি, গোয়া প্রথমে ইউনিয়ন টেরিটরি কেন্দ্র শাসিত অঞ্চলের মর্যাদা পায় 1962 সালে। তারপরে 1987 সালে গিয়ে কিন্তু গোয়া স্টেটের মর্যাদা পায়, রাজ্যের মর্যাদা পায়। তো আমার প্রশ্ন করেছে রাজ্যের মর্যাদা কবে পায়, তাহলে আমার আনসার কি হবে, 1987 গোয়া। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয় না? আমি আগেই বললাম কোন রাজ্যের, মধ্যপ্রদেশের উপর দিয়ে তো যায়, ছত্তিশগড়ের উপর দিয়ে যায়, ঝাড়খণ্ডের উপর দিয়ে যায়, বিহার দিয়ে যায় না, বিহার উপরে অবস্থান করে, বিহার দিয়ে যায় না, তাহলে প্রবাহিত হয় না, বিহার দিয়ে হয় না, তাহলে আনসার হবে বিহার। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু অবস্থিত কোথায়? দেখো ভারতের মূল ভূখণ্ড কিন্তু বলেনি, যতক্ষণ না মূল ভূখণ্ড বলবে না ততক্ষণ কন্যাকুমারী ওসব কিন্তু হবে না। ভারতের দক্ষিণতম মানে একদম আমাকে আন্দামান নিকোবরে চলে যেতে হবে, তাহলে দক্ষিণতম বিন্দু কি? অপশান এ কন্যাকুমারী না, এটা তো মূল ভূখণ্ডের দক্ষিণতম, কিন্তু মূল ভূখণ্ডতম প্রশ্ন করেনি, ভারতের দক্ষিণতম। অপশান বি ইন্দিরা পয়েন্ট, তাহলে আমার আনসার কি হবে, ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু কি হবে, ইন্দিরা পয়েন্ট, এটা হবে আমার কারেক্ট অ্যান্সার। 6°45' নর্থ ল্যাটিচিউড অবস্থান করে। পরবর্তী এবার 29 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় না? একই প্রশ্ন, কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় না? পশ্চিমবঙ্গের উপর দিয়ে তো যায় কর্কটক্রান্তি রেখা, ঝাড়খণ্ডের উপর দিয়েও যায়, ছত্তিশগড়ের উপর দিয়েও যায়, উড়িষ্যার উপর দিয়ে যায় না, উড়িষ্যার উপর দিয়ে যায় না, তাহলে এটা হবে আমার আনসার। 30 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্য ভেঙে নভেম্বর 2000 সালে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়? খুবই ভালো প্রশ্ন। কবে ছত্তিশগড়কে ভেঙে কে তৈরি হয়? মধ্যপ্রদেশকে ভেঙে, মধ্যপ্রদেশ এমপি কে ভেঙে ছত্তিশগড় তৈরি হয় 2000 সালে, এমপি কে ভেঙে ছত্তিশগড় তৈরি হয়, এমপি কে ভেঙে, মধ্যপ্রদেশকে ভেঙে। তাহলে মধ্যপ্রদেশকে ভেঙে, যেমন 2000 সালের দিকে দেখবে উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড তৈরি হয়, বিহারকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়, তো এগুলো তৈরি হয়। তো আমাদের এখানে ছত্তিশগড় রাজ্যের কথা বলেছে, তাহলে আমার আনসার কি হবে, মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয় 2000 সালে। এটাও তোমরা পলিটিতে স্টেট রিঅর্গানাইজেশনে পড়বে। চলে আসি আমাদের 31, 31 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে ক্রিক, এটা হচ্ছে ড্যাশ ক্রিক মানে স্যার ক্রিক, এটা আমরা আগে নাম জানি, এটা মানে স্যার ক্রিকের নাম অনুসারে স্যার ক্রিক, কিন্তু এইসব কিন্তু হবে না, স্যার ক্রিক মানে ক্রিক মানে তিনি স্যার ক্রিক, এই নামটা আমরা আগে থেকেই শুনি, আমি ডিটেলস পড়ার সময় ওটা বলেছিলাম স্যার ক্রিক, তাহলে আনসার হবে স্যার ক্রিক। চলে আসি আমাদের 32, নিম্নের কোন রাজ্য ভারত নেপাল সীমান্ত স্পর্শ করেন? ভারত নেপাল, তার মানে ভারত নেপাল, তার মানে এটা যদি নেপাল হয়, এটা ধরো নেপাল, নেপাল, তাহলে কে কে টাচ করেছে এবারে আমরা একটু দেখি। নেপালে এখানে কে টাচ করে, এখানটায় বাঁদিকে উত্তরাখণ্ড ইউকে টাচ করে, তারপরে এখানে কে টাচ করে, ইউপি উত্তরপ্রদেশ টাচ করে, তারপরে এখানে টাচ করে কে, বিহার, তারপরে আর ডান দিকে এখানে কে, সিকিম টাচ করে, সিকিম, ডান দিকে সিকিম টাচ করে। আর এই দিক থেকে আসতে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলও টাচ করে খানিকটা নেপালের সাথে, সিকিমের সাথে, ভুটানের সাথেও টাচ করে ওয়েস্ট বেঙ্গল। তাহলে কে কে টাচ করে, উত্তরাখণ্ড টাচ করে,
উত্তরপ্রদেশ, বিহার টাচ করে, সিকিম টাচ করে, ওয়েস্ট বেঙ্গল টাচ করে। বলেছে কে টাচ করে না, তাহলে ওয়েস্ট বেঙ্গল টাচ করে, উত্তরপ্রদেশও টাচ করে, সিকিমও টাচ করে, তাহলে টাচ করে না কে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ টাচ করে না। তাহলে আমার কারেক্ট আনসার কি হবে, কে টাচ করে না, স্পর্শ করে না, হিমাচল প্রদেশ। এবার চলে আসে আমাদের 33 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন শহরে সূর্যরশ্মি কখনোই লম্বভাবে কিরণ দেয় না? তাহলে দেখো আমাদের যে ইন্ডিয়া, আমাদের যে ট্রপিক অফ ক্যান্সার, যে কর্কটক্রান্তি রেখা, যেটা 23.5 ডিগ্রি নর্থে অবস্থান করে। তো আমরা জানি যে আমাদের যে 0 ডিগ্রি, আমরা যদি এটা 0 ডিগ্রি ধরে নিই, তাহলে কাছাকাছি ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার এখানে ইন্ডিয়া অবস্থান করে, একদম আমাদের ট্রপিক অফ ক্যান্সার মিডিল দিয়ে অবস্থান করে ইন্ডিয়া, 23.5 ডিগ্রি নর্থ। এটা হচ্ছে আমাদের ইকুয়েটর বা নিরক্ষরেখা। এবং নিরক্ষরেখার উত্তর দিকে যেমন 23.5 ডিগ্রি নর্থ রয়েছে, দক্ষিণ দিকেও একটা 23.5 ডিগ্রি সাউথ রয়েছে, আমি এটা ক্লাইমেট পড়াতে গিয়েও তোমাদের বুঝিয়েছি বিষয়টা। তো এবার ধরো সূর্য, তো সূর্য যখন, আমরা জানি যে সূর্য নিরক্ষরেখার ওপর 21শে মার্চ লম্বভাবে কিরণ দেয়, এবং 21শে মার্চের পর থেকে সূর্যের উত্তরায়ণ ঘটে, মানে উত্তর দিকে হাঁটা শুরু করে। এবং এই কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য 21শে জুন লম্বভাবে কিরণ দেয়, কি 21শে জুন। তারপর যখন 23.5 ডিগ্রি মানে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য 21শে জুন লম্বভাবে কিরণ দেয়, তারপরে সে আর উপরের দিকে যায় না। তাহলে উপরের দিকে যায় না, তখন তার সূর্যর আবার দক্ষিণায়ন ঘটায়, মানে সূর্য মুভ করে না, পৃথিবী মুভ করে বলে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এর জন্য আমরা মুভমেন্ট অফ সান বলি না, অ্যাপারেন্ট মুভমেন্ট অফ সান বলি। তারপরে যখন 23.5 ডিগ্রি ওপর লম্বভাবে কিরণ দেয় সূর্য 21শে জুন, তারপর সূর্যের দক্ষিণায়ন মানে দক্ষিণ দিকে হাঁটা শুরু করে, আবার নিরক্ষরেখার উপরে এসে পৌঁছায় 23শে সেপ্টেম্বর। তারপরে দক্ষিণায়ন কন্টিনিউ করে, দক্ষিণ দিকে যেতেই থাকে, তারপরে 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকনের উপর লম্বভাবে কিরণ দেয়। তারপর এখান থেকে আর আর যায় না, তারপরে আবার তার উত্তরায়ণ ঘটে, আবার সে 21শে মার্চে ফিরে আসে। তো এইভাবে প্রসেসটা চলে। তাহলে 23.5 ডিগ্রি, দেখো আমাদের ইন্ডিয়া 23.5 ডিগ্রি, এরপরে কিন্তু আর যায় না। তার মানে দেখো এখানে কোন শহরগুলো আছে, মুম্বাই তো এর নিচেই পড়ছে, সূর্য তো এগুলোতে ঘুরছেই, মুম্বাই তো এখানটা অবস্থান করে মহারাষ্ট্রে, তাহলে সূর্যের এরিয়ার মধ্যেই পড়ছে। চেন্নাই তাও, কলকাতা তাও, কিন্তু আমাদের শ্রীনগর জম্মু কাশ্মীর সেটা কিন্তু আর উপরের দিকে আছে, তার মানে এখানে আর লম্বাবে কিরণ দেয় না সূর্য, কারণ এখান থেকে সূর্য আবার মুভ করছে, ঘুরে যাচ্ছে, তার দক্ষিণায়ন পথ শুরু হচ্ছে। তাহলে নিম্নলিখিত কোন শহরে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় না, আনসার হবে কি শ্রীনগর। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন, দেখো ভারতীয় রাজ্যসমূহের কোন জোড়াটি পূর্বতম ও পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করে, পূর্বতম পশ্চিমতম। তাহলে পূর্বতম পশ্চিমতম আসাম গুজরাট না, আসাম গুজরাট তো হবে না, আসাম রাজস্থান না, আমরা এটা পড়েছি যখন ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া করায়, একদম ম্যাপ দেখে দেখে আমরা সমস্ত কিছু দেখেছিলাম। তাহলে অরুণাচল প্রদেশ এবং গুজরাট, কারণ আমাদের একদম পূর্ব দিকে অরুণাচল প্রদেশ আর পশ্চিম দিকে গুজরাট, তাহলে এটা হবে আমার কারেক্ট আনসার। এই জোড়াটি কিন্তু ঠিক, অরুণাচল প্রদেশ একদম পূর্বতম রাজ্য, আর পশ্চিমতম রাজ্য আমার গুজরাট, অর্থাৎ পূর্বতম পশ্চিমতম রাজ্য বলেছে, তাহলে আমার আনসার হবে কি অরুণাচল প্রদেশ এবং গুজরাট। এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কার? এবার দেখো পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন করেছে, ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গলের সাথে কোন কোন স্টেট টাচ করে। মানে এটা ধরো ওয়েস্ট বেঙ্গল যদি এটা যদি ওয়েস্ট বেঙ্গল হয়, এটা ধরো আমার ওয়েস্ট বেঙ্গলের ঘর, ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সাথে কে কে টাচ করে, ওয়েস্ট বেঙ্গলের সাথে এখানটায় টাচ করে কে, সামান্য এখানটায় আসাম টাচ করে, আসাম টাচ করে। তাহলে আসাম কত কিলোমিটার টাচ করে, আসাম আসাম কত কিলোমিটার টাচ করে, 127 কিলোমিটার। তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারির সাথে আসাম কত কিলোমিটার টাচ করে, 127 কিলোমিটার। তারপরে এখানটাকে সিকিম টাচ করে, তাহলে সিকিম কত কিলোমিটার টাচ করে, সিকিম কত কিলোমিটার, 60 কিলোমিটার, সব থেকে কম দৈর্ঘ্য সিকিমের সাথে 60 কিলোমিটার। তারপরে কি এখানটায় বিহার রয়েছে, আমাদের বিহার টাচ করে, তাহলে বিহার কত কিলোমিটার টাচ করে, বিহার
205 কিলোমিটার টাচ করে। 205 কিলোমিটার বাউন্ডারি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সাথে, 205। বিহারের পরে কে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কত? 592, সব থেকে বেশি। ঝাড়খণ্ড হচ্ছে 592 কিলোমিটার, 592 কিলোমিটার। আর তারপরে এখানটা কি আছে আমাদের? উড়িষ্যা বা উড়িষ্যা। উড়িষ্যা কত? 150 কিলোমিটার। উড়িষ্যা টাচ করে কত? 150 কিলোমিটার। তাহলে প্রশ্ন কি করেছে? সব থেকে বেশি কে টাচ করে, সেটা আমার আনসার কি হবে? সব থেকে বেশি। সব থেকে বেশি তার মানে ঝাড়খণ্ড 592 কিলোমিটার। তাহলে আমার আনসার কি হবে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হবে কারেক্ট আনসার। আমি প্রত্যেকটা দৈর্ঘ্যটাও বলে দিলাম, তোমরা এগুলো নোট ডাউন করবে। আমি বারবার বলছি, সামনে যে সমস্ত এক্সামগুলো আমাদের আসতে চলেছে, পুলিশ বলো, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, WBCS বলো, এই প্রশ্নগুলো তুমি ভালো করে পড়াশোনা করো। কারণ আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি প্রশ্নগুলো এনেছি, এরকম নয় যে ওভারঅল 45খানা 44খানা দিয়ে দিলাম, এমনটা নয়। আমি ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ার মেন ইম্পর্টেন্ট যেগুলো কোয়েশ্চেন হয়, প্রশ্ন আসে, আসার মতো, সেগুলোই বেছে বেছে আমি তোমাদের এখানে এনেছি। তো এগুলো ভালো করে পড়ো। আর যাদের হয়তো চ্যাপ্টার কমপ্লিট নেই, তাদের হয়তো একটু পড়তে হয়তো অন্যরকম লাগবে, কিন্তু তোমরা মুখস্থ করো। আমরা ছোটবেলায় তো অনেক কিছুই মুখস্থ আমাদের করতে হয়, তো এইভাবেই তুমি মুখস্থ করো। তো মুখস্থ করলে চেষ্টা করলে অবশ্যই পারবে। তো এই সামনে এই কয়েকদিন তোমরা একদম এগুলো নিয়ে পড়ে থাকো, পড়াশোনা করো, দেখবে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, অনেক প্রশ্নই পাবে তোমরা। চলে আসি আমাদের নেক্সট প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন। কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি কোন রাজ্য? দেখো এটা অনেকবারের প্রশ্ন। দেখো কোন রাজ্যের ওপর, কারণ এটা খুব ভালো প্রশ্ন, কারণ এটা আমাদের ভূগোল মানে ম্যাপ বেস পড়তে হবে। ম্যাপ বেস যদি তুমি পড়াশোনা করো, তোমাকে অনেক কিছু মানে ওইটা যদি মাথায় থাকে, ম্যাপ বেস যেটা তুমি বুঝেছো কোনো স্যারের কাছ থেকে, তাহলে তোমাকে হয়তো অনেক কিছু পড়তেই লাগবে না, নোট পড়তে হবে না। জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট। তো কোনটা টাচ করেনি, অতিক্রম করেনি? মিজোরাম তো টাচ করেছে, ত্রিপুরাও টাচ করেছে, মধ্যপ্রদেশ টাচ করেছে, বা এই স্টেটগুলোর উপর দিয়ে পাস করেছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার, কিন্তু উড়িষ্যার উপর দিয়ে করেনি, উড়িষ্যার নিচে অবস্থান করেনি। চলে আসি 37 নম্বর প্রশ্ন আমাদের। 37 নম্বর প্রশ্ন। অক্ষাংশ ও দ্রাঘিমা অলঙ্কারে সর্বাপেক্ষা উচ্চতম অঞ্চলে অবস্থিত ভারতের কোন রাজ্যটি? অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। দ্রাঘিমা মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, সব থেকে উচ্চতম রাজ্য কোনটা? দেখো এখানে যা যা অপশন দিয়েছে তার ভিত্তিতে আমাকে এটা আনসার করতে হবে। সিকিম। সিকিম, এটা ধরো সিকিম হলো, এটা সিকিম, এটা হচ্ছে সিকিম। তারপরে আমাদের হিমাচল প্রদেশ, এখানে ধরো আমাদের হিমাচল প্রদেশ, এটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। তারপরে উত্তরাখণ্ড, এখানে ধরো আমাদের উত্তরাখণ্ড। তারপরে হচ্ছে জম্মু কাশ্মীর, এটা হচ্ছে জম্মু কাশ্মীর। তাহলে হবে কি, তোমার মনে হবে জম্মু কাশ্মীর স্যার সবার উপরে, কিন্তু না। আমার ওই জম্মু কাশ্মীর কিন্তু ইউটি, কেন্দ্রশাসিত অঞ্চল। আমার কিন্তু এখানে কেন্দ্রশাসিত অঞ্চল প্রশ্ন করে, রাজ্য, তাহলে রাজ্য কি হবে আমার? হিমাচল প্রদেশ। তাহলে আনসার কি হবে আমার? হিমাচল প্রদেশ কারেক্ট আনসার হবে সবার উপরে। চলে আসে আমাদের 38 নম্বর প্রশ্ন। কি বলেছে? ভারতের এই যে 82°30' ইস্ট দ্রাঘিমা রেখার গুরুত্বপূর্ণ কেন? এই যে 82.5°, আমরা যখন ইন্ট্রোডাকশন অফ ক্লাসটা করাই, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, সেখানে আমি এটা বলেছিলাম কতগুলো স্টেটের উপর দিয়ে যায়, এবং আমাদের 82°30' ইস্ট স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এবং ট্রপিক অফ ক্যান্সার কোথায় গিয়ে টাচ করে বা মার্চ করে, এই দুটো কোন কোন স্টেটের উপর দিয়ে যায়, এই দুটো লাইন মোট কতগুলো স্টেটের উপর দিয়ে যায়, ওটাও আমি বলে দিয়েছিলাম। তো এটা কি হবে আমার? অপশান এ আছে, এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। অপশান বি আছে, এটি ভারতের ক্রান্তীয় জলবায়ুকে বহন করে। অপশান সি আছে, এটি ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। আর অপশান ডি, পূর্ব ভারতের স্থানীয় সময় নির্ণয় করা হয়। এটাও কিন্তু একটু ঠিক যে এটি ভারতকে পূর্ব পশ্চিমে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বলেছে। কিন্তু এগুলো সবই কম বেশি একটু ঠিক, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হচ্ছে এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। প্রমাণ সময়, প্রমাণ সময়, এটা আমি বলে দিয়েছিলাম, প্রমাণ সময় নির্ণয় করা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো মোটামুটি একটু ঠিক কিন্তু আছে আমার, কারণ পূর্ব পশ্চিমে ভাগ করে এটাও আমি জানি। স্ট্যান্ডার্ড অফ মেরিডিয়ান, ট্রপিক অফ ক্যান্সার যেমন ইন্ডিয়াকে নর্থ এবং সাউথে ভাগ করে, তেমনি স্ট্যান্ডার্ড অফ মেরিডিয়ান ইন্ডিয়াকে ওয়েস্ট এবং ইস্টে ভাগ করে। তো সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক সেটা হচ্ছে প্রমাণ সময় নির্ণয় করা। চলে আসে আমাদের 39। নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? কে? শ্রীলঙ্কা না দূরে? মায়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান?
তাহলে আন্দামান দ্বীপপুঞ্জের সেটা সব থেকে কাছে হচ্ছে মায়ানমার। তাহলে মায়ানমার কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জের সব থেকে কাছে অবস্থান করে। চলে আসি আমাদের নেক্সট পরবর্তী প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? পশ্চিম দ্রাঘিমায় কে কে? ধরো নাগপুর, মহারাষ্ট্রের নাগপুর, এটা ধরো আমি ধরে নিলাম মহারাষ্ট্রের নাগপুর। এটা হায়দ্রাবাদ এখানটায়, তেলেঙ্গানা হায়দ্রাবাদ। আর আমাদের জয়পুর এখানটায় ধর রাজস্থানের জয়পুর, এরকম জায়গায়। আর ভোপাল মধ্যপ্রদেশ। তাহলে সব থেকে পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত সেটা হচ্ছে আমার জয়পুর। তাহলে আমার আনসার কি হবে? জয়পুর। জয়পুর হবে আমার কারেক্ট আনসার, জয়পুর। এবার চলে আসি নেক্সট 41 নম্বর প্রশ্ন। সিকিম ভারতের ফুল ফ্লেজ রাজ্য ঘোষিত হয়। ফুল ফ্লেজ জিনিসটা কি? ফুল ফ্লেজ এর একটা ঘটনা রয়েছে, যে সালটা হচ্ছে 1974। প্রথমে আগে বলি, 1974 সালে যে সিকিমে চগিয়ালরা রাজত্ব করতো। তোমরা ইতিহাসও পড়বে একটু বা পলিটিতেও পড়বে, চগিয়ালরা সিকিমে রাজত্ব করতো। তো তারা ইন্ডিয়ার সাথে যুক্ত হবে না, সিকিম ইন্ডিয়ার সাথে যুক্ত হবে না। কিন্তু পরবর্তীকালে 1974 সালের দিকে চগিয়ালরা বা সিকিম বলল, ইন্ডিয়াকে বললো আপনাদের সাথে আমরা যুক্ত হতে চাই। সিকিম কি বললো 1974 সালে? ইন্ডিয়াকে বললো আপনাদের সাথে আমরা যুক্ত হতে চাই, কিন্তু খেয়াল রাখবেন সিকিম বললো যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে আপনারা কোনো রকম ভাবে হস্তক্ষেপ করবেন না, মানে আমাদের ইন্টারনাল ব্যাপারে আমরাই সিদ্ধান্ত নেবেন, আপনারা কিন্তু কোনো রকম ভাবে সিদ্ধান্ত নেবেন না বা হস্তক্ষেপ করবেন না। আপনাদের সাথে আমি মার্জ হচ্ছি, শুধু আপনাদের কাজ আমাদেরকে মানে সিকিমকে এক্সটার্নাল যে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। এটাই ছিল সিকিমের বক্তব্য। তার জন্য 35তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, আমাদের 10th শিডিউলে সিকিমকে জায়গা দেওয়া হলো, কারণ স্পেশাল স্টেট আমাদের। তারপর আর্টিকেল 2A করা হলো। কিন্তু এক বছর যেতে না যেতেই 1975 সালে সিকিম বলল, ইন্ডিয়াকে বলল না আমরা পুরো, দেখো তখন 1974 সালে কিন্তু সিকিম পুরোপুরি ইন্ডিয়ার সাথে যুক্ত হলো না, কারণ সিকিম বলল কি, ইন্ডিয়াকে বলল যে আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করা, কিন্তু আমাদের এক্সটার্নাল ম্যাটার কিন্তু আমরাই দেখব। তাহলে সিকিম কিন্তু পুরোপুরি যুক্ত হলো না ইন্ডিয়ার সাথে, কারণ ইন্টারনাল ম্যাটার যদি তারাই দেখে। তো যেহেতু পুরোপুরি যুক্ত হয়নি, তার জন্য এটাকে বলে অ্যাসোসিয়েট স্টেট, পূর্ণ রাজ্য হিসেবে কিন্তু যুক্ত হয়নি। কিন্তু এক বছর যেতে না যেতেই সিকিম বলল, ইন্ডিয়াকে বললো আমরা পূর্ণ রাজ্য হিসেবে বা আমরা পুরোটাই আপনাদের সাথে যুক্ত হতে পারি। এটা তো অর্ধেক ঢুকেছিল। এবার 1975 সালে সিকিম বললো আমরা পুরোটাই আপনার সাথে মার্জ হতে চাই, পুরোটাই আপনার মধ্যে ঢুকে যেতে চাই। এবং ফলে কি 35 অ্যামেন্ডমেন্ট 36 অ্যামেন্ডমেন্ট হলো। আর্টিকেল 2A যেটা সিকিমের জন্য করা হয়েছিল সেটাও বাতিল হয়ে গেল, তার জন্য দেখবো আর্টিকেল 2A রিপিল করে দেওয়া হলো, কারণ সিকিম এখন পুরোপুরি চলে এসছে। এবং 10th শিডিউলে সিকিমকে রাখা হয়েছিল, সেটাও এখন ফাঁকা হয়ে গেল, 10th শিডিউল এখন ফাঁকা। তার জায়গায় অ্যান্টি ডিফেকশন ল এখন রাখা হয়েছে 10th শিডিউলে, সিকিম তো এখন নেই, সিকিম তো এখন পুরোপুরি চলে এসছে। অর্থাৎ এই পুরোপুরি চলে আসাটাকে বলে ফুল ফ্লেজ। তো ফুল ফ্লেজ হিসাবে কবে এলো? 1975 সালে, সরি 1975 সালে, এটা 1975 সালে ফুল ফ্লেজ স্টেট হিসাবে কিন্তু চলে এলো। এবার চলে আসি 42 নম্বর প্রশ্ন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে? ম্যাকমোহন আমাদের র্যাডক্লিফ যদি বলা হয় পাকিস্তানের সাথে, পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে দুটো আছে, র্যাডক্লিফ লাইন এবং এলওসি লাইন অফ কন্ট্রোল। র্যাডক্লিফ লাইন যদি কোন কোন স্টেটের সাথে টাচ করে ইন্ডিয়া, সেটা হচ্ছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব। আর এলওসি কি? জম্মু কাশ্মীর এবং পিওকের সাথে ওটাও কানেক্টেড এলওসি। তারপরে আমাদের আফগানিস্তানের সাথে কি? আমাদের ডুরান্ড লাইন। চায়নার সাথে কি? আমাদের চায়নার সাথে যেমন লাদাখের সাথে এলএসি রয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর অরুণাচল প্রদেশের সাথে আছে আমাদের ম্যাকমোহন লাইন, অরুণাচল প্রদেশের সাথে। তাহলে আমার কি হবে? ম্যাকমোহন লাইন কি হবে আমাদের? ম্যাকমোহন লাইন ভারত আর চীনের মধ্যে, এখানে আমি স্টেটগুলো বলে দিলাম, ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন। এখানে অপশান এ ভারত চীন, অপশান বি ভারত বাংলাদেশ না, অপশান সি চীন নেপাল না, অপশান ডি ভারত আফগানিস্তান না। ভারত আফগানিস্তান, এটা হচ্ছে ডুরান্ড লাইন। তাহলে ম্যাকমোহন লাইন কি হবে? ভারত এবং চায়নার মধ্যে। চলে আসি পরবর্তী প্রশ্ন, দেখো 43 নম্বর প্রশ্ন। অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগ মানে এখানে ইকুয়েটরকে বলা হয়েছে নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখাটা 0 ডিগ্রি।
তাহলে নিরক্ষরেখার কোন দিকে, উত্তর দিকে উত্তর গোলার্ধে অবস্থান করে। তাহলে আনসার কি হবে, অপশান এ পশ্চিম গোলার্ধ, অপশান বি পূর্ব গোলার্ধ, সি উত্তর গোলার্ধ, ডি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে আমাদের কি হবে, উত্তর গোলার্ধ, নর্দার্ন হেমিস্ফিয়ার, নিরক্ষরেখার উত্তরে কিন্তু, নিরক্ষরেখার আর প্রাইম মেরিডিয়ানের পূর্ব দিকে অবস্থান করে। তাহলে নিরক্ষরেখার বা মধ্যভাগের কোন দিকে, উত্তর গোলার্ধে, কারেক্ট আনসার। চলে আসি পরবর্তী প্রশ্ন 45, এটা 45 হবে না 44, এটা মিস্টেক হয়েছে, টাইপ মিস্টেক, 44 নাম্বার লিখে নাও। ভারতের আকার কি, বর্গাকার না ত্রিভুজাকার না চতুর্ভুজাকার না বৃত্তাকার। তাহলে চতুর্ভুজাকার হচ্ছে আমার ভারতের আকার, চতুর্ভুজ, তার আকৃতি শেপ হচ্ছে চতুর্ভুজাকার। তাহলে আমরা আজকে 44 নাম্বার প্রশ্ন 44 পর্যন্ত আলোচনা করলাম। আমাদের চ্যাপ্টারটার নাম ছিল কি, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, ভারতের যে ইন্ট্রোডাকশন। আমরা ওয়েস্ট বেঙ্গলের ইন্ট্রোডাকশন নিয়ে কোশ্চেন আনসার করব, ভারতেরই আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়াশোনা করব বা কোশ্চেন আনসার সলভ করব। তো ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া 44খানা মেন ইম্পর্টেন্ট আমি প্রশ্ন এখানে তুলে ধরেছি। তো তোমরা এগুলো কাজ হচ্ছে তোমরা খাতায় লিখে এগুলো তোমরা পড়াশোনা শুরু করো, এটা নিয়েই এখন পড়ো। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে তোমরা এর মধ্যে কমন পাবে, কারণ আমি চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব সামনে যে সমস্ত প্রিলিমিনারি এক্সামগুলো আসছে, এগুলো পড়তে থাকো। তো আমরা সিরিজ শুরু করেছি, তোমরা কোশ্চেন আনসারের ক্লাস পাবে, এটা রেগুলার ফলো করো, তোমরা এখান থেকে অনেকটা প্রিপারেশন তোমরা কিন্তু করতে পারবে। থ্যাংক ইউ, তোমরা এগুলো পড়তে থাকো এবং সামনের যে এক্সামগুলো আসছে ভালো করে এক্সাম দাও। তো ঠিক আছে, তাহলে রাখছি এখানে, তো থ্যাংক ইউ।